বাংলা ভাষা ও সাহিত্যের ডিজিটাল ক্লাসে সকল শিক্ষার্থীকে আবার স্বাগত জানাই। দশম শ্রেণীর পাঠ্য অভিষেক মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া এই কাব্যাংশটি তোমরা ইতিমধ্যেই পূর্বের দুটি ক্লাস সম্পর্কে অবহিত হয়েছ, তোমরা দেখেছো, শিখেছো, বুঝেছো। মেঘনাদ বধ কাব্যের যে মাহাত্ম্য তা খানিকটা হলেও অনুভব করবার প্রচেষ্টা করেছো। বাংলা সাহিত্যের দিক পরিবর্তনের ইঙ্গিত যে কাব্য, যাকে বলা হয় নবজাগরণের স্বরূপ বাংলা সাহিত্যের, তা বুঝে নেওয়ার চেষ্টা করছো নিশ্চয়ই। আজ আমরা পরের ক্লাসে আসব। তার পূর্বে গত ক্লাস সম্পর্কে দু একটা কথা বলে রাখি। আমরা সেখানে কি দেখেছিলাম? মেঘনাদ রণসাজে সজ্জিত হয়ে প্রমোদ কানন থেকে ফিরে যাচ্ছেন লঙ্কাপুরীতে। তেমন সময়ে যখন রথে উপবিষ্ট হয়ে আছেন তিনি, সে সময়ে প্রমীলা এসে তার হাত দুটি ধরে বলেছেন তাকে সঙ্গে নিয়ে যেতে। কিন্তু তার সঙ্গে মেঘনাদ তার উত্তরে জানিয়েছে না, তা সম্ভব নয়। তিনি ফিরে আসবেন যত দ্রুত সম্ভব শত্রু দলকে হত্যা করে, এবং তার সঙ্গে সঙ্গে শেষে জানান বিদায় এবে দেহ বিধুমুখী, অর্থাৎ হে চন্দ্রবদনা, তুমি আমাকে আজ বিদায় দাও, আমি ফিরে আসব রাঘবদয়কে তোমার কল্যাণে হত্যা করে। এই কথা বলার পর কি হলো? মেঘনাদ লঙ্কাপুরীর উদ্দেশ্যে ধাবিত হচ্ছেন। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। তার সেই রথ বাতাসে ভর করে, বাতাসের পথ ধরে ঘোরতর রবে, দারুণ আওয়াজে শব্দ করে আকাশের দিকে ধাবিত হতে শুরু করলো লঙ্কা ভূমির উদ্দেশ্যে। এই রথের আকাশের পানে ধাবিত হওয়া লঙ্কাপুরীর উদ্দেশ্যে যাওয়া, একে কবি এক উপমায় ভূষিত করলেন। কি বলছেন? হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। হৈম পাখা শব্দের অর্থ হলো সোনার পাখা। সোনার পাখা বিস্তার করে যেন মৈনাক শৈল, মৈনাক নামক পাহাড় অম্বর উজ্জ্বল করে, আকাশ উজ্জ্বল করে এগিয়ে চলেছে। পুরাণের কাহিনী অনুসারে মৈনাক ছিল হিমালয় এবং মেনকার সন্তান, পুত্র। এবং ঘটনাক্রমে জানা যায় তার নাকি দুটো পাখা ছিল, সোনার পাখা ছিল, এবং সেই পাখা বিস্তার করে তিনি মাঝে মাঝেই উড়ে বেড়াতেন, স্বেচ্ছায় গমন করতেন হেথা থেকে হোথা। কিন্তু তাতে এই মহৎ সৃষ্টি ধ্বংস হতো কখনো কখনো। তাই দেবরাজ ইন্দ্রের রোষে পড়ে তার পাখা দুটি দূরীভূত হয়, তার পাখা দুটি কেটে যায়। তারপর সে সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়েছিল, পুরাণ কাহিনী তা বলে থাকে। যদি এর পিছনে লুকিয়ে আছে অন্য অনেক কথা, অন্য অনেক বিশ্লেষণ, তা এখন সম্ভব নয়। হৈম পাখা বিস্তার করে যেমন ভাবে মৈনাক শৈল, মৈনাক পাহাড় আকাশ উজ্জ্বল করে উড়ে বেড়ায়, ঠিক তেমনি ভাবে যেন মেঘনাদের সেই রথ আকাশ ভূমিকে উজ্জ্বল করে এগিয়ে চলেছে। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু। সিঞ্জিনী শব্দের অর্থ ধনুকে ছিলা। ধনুকে ছিলাকে আকর্ষণ করে রোষে তিনি টঙ্কার দিলেন। ধনুকে ছিলা টেনে দিয়ে ছেড়ে দিলে যে আওয়াজ হয় তাকে টঙ্কার বলা হয়। তিনি খানিকটা রুষ্ট। কার বিরুদ্ধে? রাঘবদয়ের বিরুদ্ধে। তাই সে রাগের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তিনি সিঞ্জিনী আকর্ষণ করে ছেড়ে দিলেন। তাতে এক অদ্ভুত টঙ্কারের সৃষ্টি হলো। সেই টঙ্কারকে, সেই ধনুকের ছিলার আওয়াজকে কবি এখানে উপমিত করলেন পক্ষীন্দ্র যথা নাদে মেঘে মাঝে। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। তবে বীর শ্রেষ্ঠ বীরেন্দ্র তিনি সিঞ্জিনী আকর্ষণ করে টেনে ছেড়ে দিলেন। ফলে যে আওয়াজ সৃষ্টি হলো, সেই আওয়াজকে কবি কিসের সঙ্গে তুলনা করছেন? পক্ষীন্দ্র। পক্ষীন্দ্র শব্দের অর্থ গরুর। নিশ্চয়ই জানো গরুর, যিনি কিনা নারায়ণের বাহন, পাখিদের মধ্যে শ্রেষ্ঠ, বৃহৎ আকৃতির পাখি। সেই পক্ষীন্দ্র যেমন ভাবে নাদে অর্থাৎ গর্জন করে মেঘের মধ্যে ভৈরবে, ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর শব্দে, ঠিক তেমনি ভাবে যেন তার গর্জন শোনা গেল। কাপিলা লঙ্কা, কাপিলা জলধি। লঙ্কা কেঁপে উঠল, লঙ্কা ভূমি কেঁপে উঠল, জলধি অর্থাৎ সমুদ্র কেঁপে উঠল। সুতরাং এই জায়গা থেকেও আমরা মেঘনাদের বীরত্বের সন্ধান পেলাম, ভয়ঙ্কর রূপের সন্ধান পেলাম। এবং সে যে শত্রুপক্ষকে দমন করবার উদ্দেশ্যেই এগিয়ে চলেছে লঙ্কা ভূমির দিকে, তা নিয়ে কারো মনে কোনো দ্বিধা জাগলো না।
অর্থাৎ বীর শ্রেষ্ঠ মেঘনাদকে আমরা খুঁজে পেলাম এখান থেকেও। সাজিলা রাবণ রাজা এবার লঙ্কা ভূমির উদ্দেশ্যে ধাবিত হয়েছে। লঙ্কা ভূমিতে কি হচ্ছে সেদিকটা একটু দেখে নি। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, সেখানে রাবণ রাজা রণসাজে সজ্জিত হচ্ছে, বীর মদে বীরত্বের সঙ্গে মত্ত হয়ে সজ্জিত হচ্ছে রণসাজে। বাজিছে রণবাজনা, যুদ্ধের বাজনা, রণদামামা বাজছে, গরজিছে গজ, হাতে গর্জন করছে। রেশে অশ্ব, রেশ শব্দের অর্থ হলো ঘোড়ার আওয়াজ, রেশে অশ্ব, অশ্ব রেশাধ্বনি করছে। হুঙ্কারিছে পদাতিক রথী, পায়ে হেঁটে যুদ্ধ করার সেনাদল গর্জন করছে, হুঙ্কার দিচ্ছে। তোমরা নিশ্চয় জানো সৈন্যপক্ষে 4 ধরনের সেনাদল থাকে, রথারোহী, হস্তি আরোহী, অশ্বারোহী এবং পদাতিক। এই পদাতিক সৈন্যদল গর্জন করছে, হুঙ্কার দিচ্ছে। উড়িছে কৌশিক ধ্বজ, রেশমের পতাকা উঠছে আকাশে, উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। কাঞ্চন শব্দের অর্থ সোনা, কঞ্চুক বিভা শব্দের অর্থ সোনা থেকে নিঃসৃত জ্যোতি বা দ্যুতি। আমরা জানি লঙ্কা ভূমিকে বলা হয় সোনার লঙ্কা, সোনা দ্বারা মোড়া ছিল, এতই সম্পদে ভূষিত ছিল লঙ্কা ভূমি। রাবণের শাসনকালে তা সম্ভব হয়েছিল। আসলে রাবণের পূর্বে সেখানে রাবণের অগ্রজ তিনি হলেন কুবের। এই কুবের ছিলেন লঙ্কা ভূমির প্রধান শাসক। তিনি লঙ্কা ভূমিকে সোনায় মুড়ে রেখেছিলেন, তার হাত থেকে ছিনিয়ে নিয়েছিল লঙ্কা ভূমি রাবণ। সুতরাং সেই লঙ্কা ভূমির কাঞ্চন কঞ্চুক বিভা এবং তার সঙ্গে সঙ্গে রণসাজে সজ্জিত হওয়ার ফলে সৃষ্ট দ্যুতি বা জ্যোতি, তাও আকাশকে যেন প্রভাবিত করেছে, আকাশকে যেন ঢেকে দিতে চাইছেন। উড়িছে আকাশে কৌশিক ধ্বজ, কৌশিক অর্থাৎ রেশমের পতাকাগুলি সব উঠছে। বিভিন্ন রথ কিংবা হস্তি কিংবা অশ্ব তাদের হাতে অবস্থান করা, সেই সমস্ত সেনাদের হাতে অবস্থান করা যে পতাকা, সেই পতাকা থেকে জ্যোতি নিঃসৃত হচ্ছে। এমন সময় এই বীরত্বপূর্ণ রণসাজে সজ্জিত হওয়া রাবণ যখন নিজেকে অস্ত্রে সজ্জিত করে যুদ্ধভূমির উদ্দেশ্যে ধাবিত করবার জন্য মানসিকভাবে প্রস্তুত করছেন, তখন সেখানে কি হলো? হেনকালে তথা, তখন সেখানে দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথী। তখন সেখানে দ্রুত গতিতে মেঘনাদ নেমে এলেন, উতরিলা নেমে এলেন, পৌঁছে গেলেন সেখানে। পৌঁছে যাওয়ার পরে কি ঘটলো একটু দেখে নেওয়া যাক। পৌঁছে যাওয়ার পর তিনি নাদিলা করবুর দল তাকে দেখে গর্জন করতে শুরু করলো। নাদিলা শব্দের অর্থ গর্জন করলো। করবুর দল, করবুর শব্দের অর্থ হলো রাক্ষস। তাহলে রাক্ষস দল তাকে দেখে গর্জন করতে শুরু করলো। আসলে রাক্ষস দল মেঘনাদকে দেখে খানিকটা হলেও ভরসা পেলেন যে এবার আর তাদের পরাস্ত করতে পারবে না রাঘবদ্বয়, কারণ এখনো পর্যন্ত মেঘনাদ সমস্ত যুদ্ধেই জয়লাভ করেছে। মহাগর্বে গর্বর দল গর্বের সঙ্গে গর্জন করতে শুরু করলো। সেখানে পৌঁছে নমিপুত্র পিতার চরণে কর জোড়ে কহিলা। এই পুত্র মেঘনাদ পিতার সামনে এসে পিতার চরণে নিজের মস্তিষ্ক নত করে হাত জোড় করে বললেন। কি বললেন? হে রক্ষস কুলপতি, হে রাক্ষস কুলের অধিপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব, এ মায়া পিত বুঝিতে না পারি। মেঘনাদ রাবণকে উদ্দেশ্য করে বলছেন, হে রাক্ষস কুলের অধিপতি, আমি শুনলাম নাকি আবার রাঘব বেঁচে গেছে, এ মায়া পিত বুঝিতে না পারি। মরে গিয়ে বেঁচে গেছে, এ মায়া ছাড়া অন্য কিছু নয়, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। কিন্তু অনুমতি দেহ, কিন্তু আরেকবার অনুমতি দিন। সমূলে নির্মূল অর্থাৎ সম্পূর্ণভাবে ধ্বংস করিব পা মরে আজে। আমি সম্পূর্ণভাবে এই পামর নিজ পাপিষ্ঠকে ধ্বংস করতে চাই। আমরা দেখলাম মেঘনাদ এত বড় বীর, পিতার সামনে এসে মস্তিষ্কে নত করে শ্রদ্ধাবোধের সঙ্গে কথাগুলো বলছেন এবং বলতে চাইছেন যেন যে তিনি রামচন্দ্র এবং লক্ষ্মণকে পরাস্ত করা সত্ত্বেও তারা আবার বেঁচে ফিরেছে। এই বেঁচে ফেরা তার কাছে যেন নিজের অসফলতার লক্ষণ। তাই আরেকবার যেতে চাইছেন যুদ্ধক্ষেত্রে, বলতে চাইছেন আরেকবার অনুমতি দিন আমাকে, আমি আরেকবার যুদ্ধক্ষেত্রে গিয়ে সমূলে নির্মূল করে আসি সমস্ত পামরদের, নিজ পাপিষ্ঠদের। ঘোর সরানলে করিভস্য, সরানলে স্বর অনল নিঃসৃত স্বর, অনল শব্দের অর্থ হলো আগুন, তাহলে সরানল শব্দটাকে ভাঙলে হয় অনল নিঃসৃত আগুন, মধ্যপদলোপী কর্মধারায় সমাস হয়। কেমন? তাহলে ঘোর সরানলে করিভস্য
অর্থাৎ অনল নিঃসরণকারী সেই স্বর দ্বারা আমি তাদের ভস্ম করেছি, ছাইয়ে পরিণত করেছি। বায়ু অস্ত্রে করব, বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্রের সাহায্যে তাদের উড়িয়ে দেব, নতুবা বাঁধিয়া আনিব রাজপদে, কিংবা আমি তাদের বেঁধে রাজপদে নিয়ে এসে ফেলব। অর্থাৎ এই জায়গা থেকে আমরা শত্রুপক্ষের প্রতি এতটুকু সম্ভ্রম প্রদর্শনের কথা জানতে পারলাম না। পাশাপাশি শত্রুপক্ষকে এতটুকু কৃতিত্ব দেওয়ার পক্ষে কিন্তু মেঘনাদ নয়, যা খানিকটা হলেও তার পরাজয়ের অন্যতম নামান্তর হয়ে দাঁড়িয়েছে। আমি বলেছিলাম প্রথম পর্বে যে মেঘনাদকে কবি মেঘনাদবধ কাব্যের প্রধান চরিত্র করেছে, অর্থাৎ এই নয় তিনি অন্যায় পক্ষকে সমর্থন করছেন। এর অর্থ এই তিনি বীরত্বকে সমর্থন করে তাকে প্রকাশ করলেন, তার মানে বীরত্বের সঙ্গে সঙ্গে অহংবোধ যা আছে তাকেও প্রকাশ করেছেন কবি। এই অহংবোধের মধ্যে দ্বিতীয় অংশ আরেকটি, যে তিনি শত্রুপক্ষকে এতটুকু সম্ভ্রম করেননি, যা কিন্তু অতিরিক্ত মনের সন্তুষ্টির প্রকাশ বলে মনে হয়, যে সন্তুষ্টি হয়তো তাকে পরাস্ত করেছে পরবর্তী সময়ে। সুতরাং মেঘনাদ চরিত্রের অসংখ্য গুণাবলীর মধ্যে এই গুণটিও আছে যে খানিকটা হলেও আত্মসন্তুষ্টি তাকে পেয়ে বসেছে, তাই শত্রুপক্ষকে এতটুকু সম্ভ্রম জানানোর সুযোগটুকু, ইচ্ছাটুকু তার নেই। তারপরের অংশে আসি। এই কথা শোনার পর লঙ্কারাজ রাবণ, তিনি পিতা, তাই পিতা হয়ে পুত্রের মুখ থেকে নিশ্চিত এই কথাগুলি শোনার পর পিতা রাবণ তার মনের কি বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন? আলিঙ্গি কুমারে চুম্বিশের মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। আলিঙ্গি কুমারে চুম্বিশের, কুমার অর্থাৎ মেঘনাদ, মেঘনাদের মস্তিষ্কে স্নেহের চুম্বন এঁকে দিয়ে মৃদুস্বরে ধীর শব্দে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি, সোনার লঙ্কার অধিপতি উত্তর করলেন। কি উত্তর করলেন? রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, এ কাল সবরে নাহি চাহে প্রাণ মম, পাঠাইতে তোমা বারংবার, হায় বিধি বাম মম প্রতি। আমরা এই জায়গা থেকে লঙ্কারাজ রাবণের মনের মধ্যে চলতে থাকা এক অদ্ভুত দোলাচলের সন্ধান পাই। তিনি তার প্রধান বৎসকে, তার শ্রেষ্ঠ বৎসকে, ইতিমধ্যে তিনি হারিয়েছেন বীরবাহুকে, তাই এই সন্তানের প্রতি তার স্নেহবোধ আরো প্রকাশিত হয় তখন। তাই তিনি বলছেন রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুলের শেখর, শ্রেষ্ঠ, তুমি রাক্ষসকুলের ভরসা। এ কাল সমরে মৃত্যুকালীন যুদ্ধে, মৃত্যু আনয়নকারী যুদ্ধে নাহি চাহে প্রাণ মম, আমার মন চাইছে না পাঠাইতে তোমা বারংবার, তোমাকে বারবার যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিই। কারণ হায় বিধি বাম মম প্রতি, কারণ ঈশ্বর বিধি অর্থাৎ বিধাতা আজ আমার বিপক্ষে দাঁড়িয়ে আছে। বিধি বাম মম প্রতি, বাম শব্দের অর্থ বিপক্ষ। আমরা এই জায়গা থেকে রাক্ষসকুলের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব লঙ্কারাজ রাবণ, স্বর্ণ লঙ্কাপতি, স্বর্ণ লঙ্কার অধিপতি রাজা রাবণের ভাগ্যের প্রতি বিশ্বাস এবং ভাগ্য বা সৌভাগ্য বা দুর্ভাগ্য এর প্রতি নিজেকে সঁপে দেওয়ার মানসিকতা লক্ষ্য করলাম, যা শোভনীয় নয়। একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি তার নিজের কর্মের প্রতি, নিজের শক্তির প্রতি বিশ্বস্ত থাকবেন। তিনি অবশ্যই বিপক্ষ শিবিরে অবস্থান করা প্রত্যেকটি শক্তিকে সম্ভ্রমের চোখে দেখবেন। তিনি অবশ্যই সমাজ ব্যবস্থার নৈতিকতাকে অবলম্বন করে এগিয়ে চলবেন। লঙ্কারাজ রাবণের মধ্যে তার কিছু কিছু ঘাটতি আমরা কিন্তু লক্ষ্য করেছি। তার প্রধান ঘাটতি অবশ্যই ছিল সীতা দেবীকে হরণের ন্যায় গর্হিত নিন্দনীয় কাজ, পরস্ত্রী হরণের ন্যায় গর্হিত নিন্দনীয় কাজ। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখানে এসে দেখছি তিনি নিজের ভাগ্য অর্থাৎ সৌভাগ্য বা দুর্ভাগ্যকে স্বীকার করে বসলেন, অর্থাৎ নিজের বাহুবলের প্রতি বিশ্বাস তিনি হারিয়েছেন। যে মানুষটি নিজের বাহুবলের প্রতি, নিজের শক্তির প্রতি নিজেই অবগত নয়, বিশ্বাস হারিয়ে ফেলেন, সেই মানুষটি কিন্তু অবশ্যম্ভাবী পরাজয়ের দিকে এগিয়ে চলেন। আবার অবশ্যই তিনি শত্রুপক্ষকে এতটুকু সম্ভ্রমের জায়গা রাখেননি।
মেঘনাদও তেমনি ভাবে সম্ভ্রমের জায়গা রাখেনি। তাদের শক্তির প্রতি তাদের বিশ্বাসটুকু নেই, যা তাদের পরাজয়ের অন্যতম কারণ। আমরা এখান থেকে লঙ্কার আর রাবণের এই গুণহীনতা সন্ধান পাই। তিনি আর কি বলছেন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? মনের মধ্যে ভীতির প্রকাশ ঘটল। কে কবে শুনেছে শিলা ভাসছে জলে? আমরা জানি রামচন্দ্র এবং তার সেনাকুল কি করেছিল, সমুদ্র বন্ধন করেছিল, শিলা ভাসিয়ে দিয়ে এক রাস্তা তৈরি করেছিল। সেই রাস্তা দিয়ে সমস্ত বানর সেনাকুল পৌঁছে গিয়েছিল লঙ্কার দরবারে, লঙ্কার অহংকারকে চূর্ণ করবার উদ্দেশ্যে। তাহলে সেই শিলা ভেসে যখন রাস্তা তৈরি করে দিল, তাও কিন্তু লঙ্কারাজ রাবণের কাছে পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। রাবণ খানিকটা হলেও ভীত সন্ত্রস্ত হয়েছে, তাই সে পুত্রের সামনে সেই দুর্ভাগ্যের কথা, কষ্টের কথা প্রকাশ করে ফেললেন। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কে কবে শুনেছে লোক মরেই পুনঃ বাঁচে? লোক মরে আবার বেঁচে যায়, কে কবে শুনেছে? আমরা জানি রামচন্দ্র এবং লক্ষণ সর্পবাণ নিক্ষেপ করবার ফলে মেঘনাদ তাদের উদ্দেশ্যে সর্পবাণ নিক্ষেপ করেছিল। মৃত্যু অবশ্যম্ভাবী জেনে মেঘনাদ ফিরে যায়। সর্পবাণ দ্বারা তারা আবিষ্ট হয়েছিল। মেঘনাদ নিশ্চিত হয়নি, ফিরে গেল। রামচন্দ্র লক্ষণ গরুরকে আহ্বান জানিয়ে সর্পবাণ থেকে নিষ্কৃতি পায়। ঠিক একই রকম ভাবে আবার মেঘনাদ শক্তিশালী নিক্ষেপ করে এবং সেই শেল নিক্ষেপের ফলে লক্ষণের মৃত্যু ঘটে। আমরা জানি তারপরে কি ঘটেছিল, হনুমান গন্ধমাদন নিয়ে এলো, তাকে বাঁচিয়ে দিল। এই জায়গা থেকে আমরা লঙ্কারাজ রাবণ সেই ঘটনাগুলো শুনবার পর তিনি খানিকটা হলেও কোথায় যেন মনের মধ্যে দুঃখ অনুভব করছেন, বিশ্বাসীনতা নিজের শক্তির প্রতি অনুভব করতে শুরু করেছেন, নিজের আগামী দিনের দুর্ভাগ্যের ইঙ্গিত পাচ্ছেন। তিনি বুঝতে পারছেন এই যুদ্ধ আর কিছু নয়, মৃত্যুকালীন যুদ্ধ, কাল সমর। তাই তিনি বারবার বলছেন তার সেই দুর্ভাগ্যের কথাগুলি পুত্রের সম্মুখে। তাই কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? তোমরা সবাই মন দিয়ে এগুলো দেখে নিও, বারবার দেখবে, প্রয়োজন হলে জিজ্ঞাসা করে নিও, কমেন্ট বক্সে লিখতে পারো। আর বাংলা ভাষা ও সাহিত্য এভাবেই অনুশীলন করো, কারণ আমাদের সবার প্রচেষ্টায় সুন্দর হয়ে উঠবে বাংলা ভাষা ও সাহিত্য।